রাধে রাধে, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এইসবের গল্পের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ 29শে জুলাই বুধবার সকাল 7টা বাজে। তিনজনে একসাথে বার হয়ে পড়েছি। যাব বলতে ঋষভের আজকে একটা ব্লাড টেস্ট করার আছে, তাই জন্যই যাচ্ছি উস্তিতেই ব্লাড টেস্টটা করি, কারণ এই দোকানে অনেকটাই ছাড় দেয় আর রিপোর্টটাও একদিনের মধ্যে পেয়ে যায়। ফেরিটিন টেস্ট আর সিবিসি করার আছে, কারণ প্রাইভেট ডাক্তার দেখানোর সময় হয়ে গেছে। কিছুদিনের মধ্যে ওকে ডাক্তার দেখাতে হবে, তাই ওকে নিয়ে চলে এসেছি টেস্ট করতে। আগে থেকে কিছু বলে আসা হয়নি, তাই কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। আচ্ছা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো জানাতে ভুলো না কিন্তু। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ তোমাদের একটু সাপোর্ট আর ভালোবাসা ঋষভকে জীবনে এগিয়ে নিয়ে চলতে সাহায্য করবে। অপেক্ষা করছিলাম আর ভাবছিলাম ব্লাডটা নেওয়া কখন শেষ হবে, কারণ আমার হসপিটালেও যাওয়ার আছে। তারপরে কিছুক্ষণ অপেক্ষা করতে এই যে দাদা চলে এসেছিল। তারপর কিভাবে ওর ব্লাডটা নেয় সেটাই দেখো তোমরা। এটা শুনলে আদা করছি না, আর তোকে দেবো না, আমি করছি আমি ওখানে খাইলে আসতুম না, ঘরের কাছে তুমি তো ঘরের কাছে ওটা হেল করে আমার এখানটা ঘুরে ঘুরে গেলে কি করবি? তুই যদি ভুলে যাস, তুই চলে যাবি তো। এটা নাম যেতে লাগবে না, আমি কি হচ্ছে ভিডিও না ভিডিও করি কেন হয়ে গেছে হাত ওইটা করবে না, ভালো ভালো দিয়ে দিই। ওই হাত ওইরকম করলে আমার কিন্তু টাইমিংটা ভুলিয়ে যাবে, কোথায় ফোটা কি করছে লক্ষ্যটা এক জায়গাটা পুরো স্থির করে রাখা আর নয়। হয়ে গেছে, ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি, হয়ে গেছে। ব্লাড দেওয়া হয়ে যেতে চলে গেছিলাম হসপিটালে, ব্লাড ব্যাংকে। প্রায় 2 থেকে 3 ঘন্টা বসে বসে অপেক্ষা করার পরেও হতাশ হয়ে বাড়ি ফিরতে হলো। এত রেয়ার ব্লাড গ্রুপ কোনোবারেই সহজে ব্লাড পাওয়া যায় না। এবারে গিয়ে ব্লাড পেলাম না, জানি না কবে ব্লাড পাবো আর ব্লাডটা দেওয়া হবে ওকে। 22 তারিখে গিয়েও ফিরে এলাম, আজ 29 তারিখ হয়ে গেল, এখনো ব্লাড পেলাম না। সামনের সপ্তাহে শনি রবিবার ক্যাম্প আছে, আবারও গিয়ে খোঁজ নিতে হবে। এবারে না পেলে জানি না কি করব, কোথায় থেকে জোগাড় করব ব্লাডটা। বি নেগেটিভ ব্লাড গ্রুপ তো, এত রেয়ার ব্লাড গ্রুপ যে এত সহজে মেলে না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।